কেউ অসুস্থ হলে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া পাঠ করে ফু দিতেন। নিজে শিখবেন, শেয়ার করে অপরকে শেখার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ। কেউ যদি আপনাকে জাদু করে, বান মারে, তাবিজ করে, তাহলে রাতে ঘুমানোর আগে এই দোয়াটা 7 বার পাঠ করে 1 গ্লাস পানিতে ফু দিয়ে খেয়ে নেবেন। সকল প্রকার জাদু নষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন, অসংখ্য মানুষ উপকৃত হবে। দুনিয়ার কেউ কখনো আপনার ক্ষতি করতে পারবে না। আপনার ক্ষতি করতে আসলে তার উল্টা ক্ষতি হয়ে যাবে যদি আপনি প্রতিদিন একটি আমল করতে পারেন। ইয়া রহমানু 21 বার, ইয়া হাফিজু 21 বার, ইয়া মান্নানু 21 বার পাঠ করে নিজের শরীরে ফু দিবেন। সওয়াবের নিয়ত করে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। আপনি চিন্তাও করতে পারবেন না আজকে আপনার একটা শেয়ারের কারণে আপনার আমলনামায় কত নেকি যুক্ত হবে, কেননা লক্ষ লক্ষ মানুষ এ সকল দোয়া একবার হলেও পাঠ করবে। অবশ্যই নিজে পাঠ করবেন, পাঠ শেষে আলহামদুলিল্লাহ লিখবেন, সওয়াবের নিয়ত করে একটা শেয়ার করবেন ইনশাআল্লাহ। ধন সম্পদ বৃদ্ধি ও বরকতের দোয়া, যে ব্যক্তি নিয়মিত এই দোয়া পাঠ করবে আল্লাহ তাআলা তার ধন সম্পদ বৃদ্ধি করে দিবেন এবং তার ধন সম্পদে বরকত দান করে দিবেন। সুবহানাল্লাহ। সওয়াবের নিয়তে শেয়ার করবেন ইনশাআল্লাহ। ঘুমানোর আগে সবাই একবার মন থেকে পাঠ করবেন, পাঠ শেষে আলহামদুলিল্লাহ লিখবেন, সওয়াবের নিয়ত করে শেয়ার করবেন। লক্ষ লক্ষ মানুষ পাঠ করবে, আপনার অনেক সওয়াব হবে ইনশাআল্লাহ। যে ব্যক্তি চায় তার সকল কাজ তার ইচ্ছা অনুযায়ী হোক, সে যেন প্রতিদিন পাঠ করে 31 বার ইয়া আল্লাহু ইয়া নাফিউ। শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ। আপনার অনেক অনেক সওয়াব হবে ইনশাআল্লাহ। লিখে শেয়ার করে দিবেন। প্রতিদিন সকালবেলা আপনার অজু থাক বা না থাক এই আমল করবেন, আপনার ভাগ্য খুলে যাবে ইনশাআল্লাহ। যে ব্যক্তি সকাল সন্ধ্যা 21 বার ইয়া জাব্বারু পাঠ করবে ইনশাআল্লাহ সে সকল কাজে সফল হবে। সওয়াবের নিয়ত করে শেয়ার করে দিবেন, অসংখ্য মানুষ আমল করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার এই নামটি সকাল বিকাল 30 বার পাঠ করলে জীবনের সকল অভাব অনটন দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। একটা শেয়ার করে দিবেন, অসংখ্য মানুষ আমল করার সুযোগ পাবে ইনশাআল্লাহ। সবাই একবার আমিন লিখে যাবেন। হে আল্লাহ, আপনার এত সুন্দর সুন্দর নামের উসিলায় আমাদের জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিন, আমিন। সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। যদি কোনো ব্যক্তি নামাজের সালাম ফিরিয়ে 7 বার করে পাঠ করে ইয়া রাজ্জাকু 7 বার, ইয়া সামাদু 7 বার, ইয়া মুজিবু 7 বার, তার কাছে চারদিক থেকে টাকা পয়সা ধন সম্পদ আসতেই থাকবে। এত পরিমাণ টাকা পয়সা ধন সম্পদ আসবে যে কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। শবে বরাতের রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটি বেশি বেশি পাঠ করতেন। অসংখ্য মানুষ দোয়াটি আমরা জানি না, আপনার একটা শেয়ারে অসংখ্য মানুষ জানবে, আমল করবে, আপনার অনেক সওয়াব হবে ইনশাআল্লাহ। শবে বরাত রাতে কেউ যদি 12 রাকাত নামাজ পড়ে, প্রতি রাকাতে সূরা ফাতিহা 1 বার, কুল হুয়াল্লাহ সূরা 10 বার, তাহলে আল্লাহ তাআলা তার পিছনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তার সারা জীবন রহমত দিয়ে ভরে দিবেন। সুবহানাল্লাহ। অবশ্যই শেয়ার করে দিবেন, অসংখ্য মানুষ আমল করবে, তার সম পরিমাণ সওয়াব আপনি পাবেন ইনশাআল্লাহ। দোয়াটা 21 বার পাঠ করে দোয়া করুন, আল্লাহ তাআলা আপনার সকল দোয়া কবুল করে নেবেন, আপনার সকল চাওয়া পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। হঠাৎ মাঝরাতে ঘুম ভেঙে গেলে আল্লাহ তাআলার পবিত্র নাম ইয়া কারিমু 21 বার পাঠ করে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দিবে। সুবহানাল্লাহ। সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। অনেকে আছে রাতে ঘুম হয় না, এপাশ ওপাশ করতে থাকেন, বিভিন্ন ঘুমের ওষুধ খান, তাও ঘুম হয় না। তারা মহান আল্লাহর উপর বিশ্বাস রেখে ঘুমানোর আগে এই দোয়াটা 3 বার পাঠ করবেন, আপনার ঘুম চলে আসবে ইনশাআল্লাহ। সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন। দুঃখে আছেন, কষ্টে আছেন, টেনশনে আছেন, পেরেশানিতে আছেন, এই আমল করুন, আল্লাহর রহমতে আপনার দুঃখ কষ্ট পেরেশানি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন, অসংখ্য মানুষ জানবে, আমল করবে, আপনার অনেক সওয়াব হবে ইনশাআল্লাহ। ফজিলতপূর্ণ গুরুত্বপূর্ণ কিছু দোয়া সবাই মন থেকে পাঠ করবেন, পাঠ শেষে আলহামদুলিল্লাহ লিখবেন, সওয়াবের নিয়ত করে শেয়ার করবেন, অসংখ্য মানুষ পাঠ করার সুযোগ পাবে ইনশাআল্লাহ।
শবে বরাতের দোয়া যারা জানেন না তারা শিখে নেবেন, যারা জানেন শেয়ার করে অপরকে শেখার সুযোগ করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, তোমরা যদি শবে বরাতে রাত পাও তাহলে বেশি বেশি এই দোয়া পাঠ করবে। সুবহানাল্লাহ। শবে বরাত রাতে ইশারের নামাজের পর 3 বার দরুদ শরীফ পাঠ করে 41 বার সূরা কাউসার পাঠ করুন। তারপর দোয়া করুন, যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবে, আপনার রিজিকের দরজা খুলে দিবে। সুবহানাল্লাহ। সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। শবে বরাতের আগে একটি আমল করুন, জীবনে কখনো আপনার মানিব্যাগ থেকে টাকা ফুরাবে না ইনশাআল্লাহ। সারা জীবন এই আমলের জন্য আপনি আমাকে দোয়া করবেন, সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। শবে বরাত রাতে নবীজি 6 রাকাত নফল নামাজ আদায় করতেন। 6 রাকাতের প্রথম 2 রাকাত হায়াতে বরকত বৃদ্ধি করে, 2 রাকাত বান্দার ঈমানকে হেফাজত করে এবং শেষ 2 রাকাত অন্যের মুখাপেক্ষী থেকে বিরত রাখে। সুবহানাল্লাহ। শেয়ার করে সকলকে জানিয়ে দিবেন ইনশাআল্লাহ। শবে বরাত রাতের নামাজের নিয়তটি অসংখ্য মানুষ জানে না। আপনার একটা শেয়ারে অসংখ্য মানুষ এই নিয়তটি জানবে, শিখবে, আমল করবে, আপনার অনেক সওয়াব হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। মন থেকে বলি আলহামদুলিল্লাহ। আজ 3/2/2026 রোজ মঙ্গলবার, পবিত্র শবে বরাত। আলহামদুলিল্লাহ। সকলকে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। শবে বরাতে কি কি আমল করবেন জেনে নিন, শেয়ার করে অপরকে জানার সুযোগ করে দিন। আপনার একটা শেয়ারে লক্ষ লক্ষ মানুষ জানতে পারবে, আমল করবে, এতে আপনার অনেক সওয়াব হবে ইনশাআল্লাহ। শবে কদর রাতে এ সকল দোয়া বেশি বেশি পাঠ করবেন, সওয়াবের নিয়ত করে শেয়ার করে দিবেন। অসংখ্য মানুষ জানবে, আমল করবে, আপনার অনেক অনেক সওয়াব হবে ইনশাআল্লাহ। সবাই ইনশাআল্লাহ লিখে শেয়ার করে দিবেন। শবে বরাত রাতে যে সকল দোয়া বেশি বেশি পাঠ করবেন ইনশাআল্লাহ। শবে বরাতে আল্লাহ তাআলা বান্দার রিজিক বৃদ্ধি করে দেয়, যে যা চায় আল্লাহ তাআলা তাকে তাই দেয়। এই একটি আমল করুন, শবে বরাত রাতে আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দিয়ে দিবে। সুবহানাল্লাহ। সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন, অসংখ্য মানুষ আমল করবে ইনশাআল্লাহ। আমার মনে হয় আপনি সবচেয়ে ভাগ্যবান ব্যক্তি, না হলে আমার এই ভিডিওটা আপনার সামনে কেনই বা যাবে। আমি কালেমার দাওয়াত দিয়ে যাচ্ছি, আপনি নিজ দায়িত্বে সবার মাঝে পৌঁছে দিবেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস। আপনার সকল গোপন সমস্যার সমাধান হবে যদি আপনি একটি আমল করতে পারেন। এমন সমস্যা আছে যে আপনি কাউকে বলতেও পারেন না। আল্লাহ তাআলার বিশেষ নাম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম 7 বার পাঠ করে প্রতিদিন রাতে 1 গ্লাস পানিতে ফু দিয়ে খেয়ে নেবেন। যত বড় গোপন সমস্যা হোক না কেন, আল্লাহর রহমতে আপনি সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। শেয়ার করে দিবেন।